গ্রামের এক সাধারণ মুসলিম পরিবার ও তাদের দুই সন্তান, 3 বছরের ছোট ছেলে আর 6 বছরের মেয়ে। স্বপ্ন ছিল শহরে গিয়ে ভালোভাবে জীবন গড়বে। এই আশাতেই তারা ট্রেনে চলল, কিন্তু ভিড়ভাট্টায় ঘটলো অঘটন। ট্রেনের ঠেলাঠেলিতে স্বামী এক পাশে আর স্ত্রী সন্তান অন্য পাশে চলে গেল। স্ত্রী মরিয়া হয়ে স্বামীকে ডাকলো। স্বামী হাত বাড়ালো, কিন্তু দুজনের মাঝে ভিড়ের দেওয়াল। শিশুরা কাঁদতে লাগলো, আর মুহূর্তে ভেঙে গেল সুখের সংসার। এইভাবে ভেঙে গিয়েছিল তাদের দুজনের স্বপ্ন। ভেবেছিল তারা শহরে এসে সুখের মুখ দেখবে, কিন্তু ভিড়ের মাঝে তারা আজ হারিয়ে গেল। অবশেষে কিছু বছর পর তাদের আবার দেখা মেলে, এবং কিভাবে দেখা মিলল জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। ঘটনাটি ঘটেছে একটি সাধারণ মুসলিম পরিবারের সঙ্গে। তাদের ছিল দুই সন্তান, একটা 3 বছরের ছোট ছেলে আর 6 বছরের মেয়ে। পরিবারের স্বপ্ন ছিল শহরে গিয়ে ভালোভাবে জীবন করবে। সে আশায় তারা ট্রেনে চড়েছিল, কিন্তু ভিড়ের মাঝে ঘটল অঘটন। ট্রেনের ঠেলাঠেলিতে স্বামী এক পাশে, স্ত্রী আর সন্তান অন্য পাশে পড়ে গেল। স্ত্রী কাঁদতে কাঁদতে স্বামীকে ডাকলেন, স্বামী হাত বাড়ালেন, কিন্তু ভিড়ের দেওয়াল তাদের আলাদা করে দিল। শিশুরা কান্নায় ভেঙে পড়ল, আর মুহূর্তে ভেঙে গেল তাদের সুখের সংসার। স্ত্রী সন্তানের আঁকড়ে ধরে নতুন জীবন শুরু করলেন। ক্ষুধা, দরিদ্র, কষ্ট সবকিছু সয়ে বাঁচতে হলো। কখনো অপরিচিত মানুষের সাহায্য, কখনো নিজের শক্তিতে তিনি সন্তানদের আগলে রাখলেন। অন্যদিকে স্বামীও হাল ছাড়েননি। দিনে খেটে খাওয়া, রাতে পরিবারের খোঁজা। মসজিদে গিয়ে আল্লাহর কাছে কান্না করা, মিনতি করতেন, হে আল্লাহ, আমার স্ত্রী ও সন্তানদের ফিরিয়ে দিন। ছোট্ট ছেলেটি কিশোর হলো, মেয়েটি তরুণ হলো। মায়ের চোখের জল আর কষ্টের মাঝে তাদের বড় হতে হলো। ছেলেটি ছোট কাজ করে সংসারে সাহায্য করলো। মেয়েটি পড়াশোনার পাশাপাশি মায়ের পাশে দাঁড়ালো। তার বাবার অভাব বুঝেছে, কিন্তু বিশ্বাস হারায়নি, একদিন তারা অবশ্যই বাবাকে পাবে। স্বামীও একা থেকে দিন কাটালেন। রাতে পুরনো ছবির দিকে তাকিয়ে কাঁদতেন। রাস্তায় ছোট্ট বাচ্চা দেখলে নিজের সন্তানদের কথা মনে পড়ত। তবুও তার মনে একটাই কথা, আল্লাহ ধৈর্যশীলদের নিরাশ করেন না। একদিন এক মসজিদের সামনে নামাজ শেষে দাঁড়িয়েছিল। হঠাৎ চোখে পড়ল এক নারীর সাথে দুটি তরুণ তরুণী। চেনা মুখ, চেনা চোখ। স্ত্রী বিস্ময়ে তাকিয়ে রইল, চোখে জল চলে এলো। বছরের পর বছর অপেক্ষার অবসান ঘটল। স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরলেন আর কেঁদে ফেললেন। সন্তানরা দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। হারানো পরিবার আবার এক হলো। সবাই একসাথে সেজদায় পড়ল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। গল্প এখানেই শেষ, কিন্তু শিক্ষা রয়ে গেল। কষ্ট যত বড় হোক, ধৈর্য আর আল্লাহর প্রতি ভরসা হারালে চলবে না, কারণ আল্লাহ সর্বদা ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।